হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো একটা নিউজ দেখতে পাচ্ছ যে আইআইটি থেকে পাস করার পরেও চাকরি পাচ্ছে না কিন্তু বহু ছাত্র। এটা আইআইটি বোম্বের কিন্তু আজকে রিপোর্ট পাবলিশ হয়েছে। না, এই ভিডিওটার মাধ্যমে আমরা ডিটেলসে দেখবো যে আইআইটি থেকে পাস করার পরেও কেন ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না। তোমরা জানো যে নর্মালি উচ্চ মাধ্যমিকের পরে অনেকেই টার্গেট করে আইআইটি না হলে নিট এই সমস্ত এক্সামকে। এবং বলা হয় যে আইআইটি থেকে যারা পাস করে বেরোয় তারা বেশিরভাগ সময় কিন্তু ভালো ভালো জায়গাতে চাকরি পায়, ভালো ভালো প্যাকেজে চাকরি পায় এবং পরবর্তীকালে বিভিন্ন কাজে কিন্তু তারা যুক্ত হয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি যথেষ্ট খারাপ। সেই বিষয়ে কিন্তু এই রিপোর্টটা রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও যদি তোমার ভিডিওটা ঠিক লাগে। নাও প্রথমে আসি যে আইআইটি বোম্বে অ্যাকচুয়াল রিপোর্ট কি পাবলিশ করেছে। দেখো, এখানে ইন্ডিয়া টুডের রিপোর্ট দেখতেই পাচ্ছ। এখানে বলেছে যে 36% এরকম গ্র্যাজুয়েট আছে যারা কিন্তু প্লেসমেন্ট এখনো পর্যন্ত পায়নি। অর্থাৎ 100 জন স্টুডেন্টের মধ্যে এরকম স্টুডেন্ট 36 জন এরকম থেকে গেছে যারা এখনো পর্যন্ত কোনো জব পায়নি। না, বুঝতে পারছো এটা যথেষ্ট হরিফিক একটা ডেটা। যেখানে আইআইটির মতো একটা প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন যদি ঠিকমতো করে প্লেসমেন্ট কমপ্লিট করতে না পারে, তাহলে তুমি ভাবো যে অল ইন্ডিয়া বেসিসে কত ছোট ছোট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে তারা কিভাবে প্লেসমেন্ট কমপ্লিট করবে। তো এখানে অনেকগুলো ডেটা উঠে আসছে, কি রিজনটা রয়েছে সেটার সম্বন্ধে যাব। দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছ যে আইআইটি বোম্বে এখানে অলরেডি মেনশন করেছে যে 36% স্টুডেন্ট কিন্তু এখনো পর্যন্ত পায়নি। না, এই যে স্টুডেন্টগুলো যারা পায়নি তারা কিন্তু 2022-23 কিন্তু হচ্ছে কিন্তু ব্যাচের স্টুডেন্ট। ডেটা শো করছে যে এরকম 6.1% এরকম রয়েছে যারা এখনো পর্যন্ত জবকে কিন্তু সার্চ করছে। এখন তোমার মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে 36% তো পায়নি, তারা কি সার্চ করছে না? দেখো, তারা বিভিন্ন প্রজেক্টে কিন্তু কাজ করছে, কিন্তু 6% এরকম রয়েছে যারা কোনো প্রজেক্টেও কাজ করছে না এবং অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত জব পায়নি। ঠিক আছে? তো প্রত্যেক বছর না, জেনে রাখো যে আইআইটি বোম্বে থেকে কিন্তু 100% প্লেসমেন্ট হয়। ঠিক আছে? সেটা 2021-22 ধরো, 2022-23 ধরো, প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখি যে প্রায় 100% কিন্তু আমরা যদি দেখি যে প্লেসমেন্ট কিন্তু হয়। কিন্তু 2022-23-এ একটা হরিফিক ডেটা আসে যে 36% এরকম আছে যারা এখনো পর্যন্ত যায়নি। এই যে ডেটাটা, এটা কোনো আইআইটি বোম্বের পার্টিকুলার কোনো রিপোর্ট আসেনি। এটা কিন্তু আইআইটি বোম্বে টুইটারে কিন্তু জানিয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু টুইটারে কিন্তু আইআইটি বোম্বের তরফ থেকে কিন্তু অলরেডি কিন্তু পোস্ট করা হয়েছে। দেখো, একটা ডেটা শো করছে যে ডেটাতে হিন্দুস্তান টাইমস রিপোর্ট করছে যে অ্যাপ্রক্সিমেটলি এরকম 2000 স্টুডেন্ট হবে যারা রেজিস্টার করেছে জবের জন্য, মানে বেসিক্যালি জব অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্টার করেছিল। যার মধ্যে 712 জন এরকম আছে যারা অলরেডি জব পেয়েছে, বাকি কেউ জব পায়নি। অর্থাৎ বাকি কেউ কিন্তু এই মুহূর্তে কোনো জায়গায় প্লেসমেন্ট কিন্তু পায়নি। না, এখানে একটু বলে দিই, যত আইআইটি আছে না, আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, আইআইটি মাদ্রাস, গুয়াহাটি, যত আইআইটি আছে তার মধ্যে সব থেকে টপ প্লেসমেন্ট দেয় কিন্তু আইআইটি বোম্বে। এবং আইআইটি বোম্বে এক্সাম ক্র্যাক করা যথেষ্ট চাপের, কারণ তোমরা জানো এখন জেইতে অ্যাডভান্সও এসছে। তো সেখানে আইআইটি বোম্বে আলাদা করে তারা এক্সাম নেয় স্টুডেন্টদের জন্য। তো সেখানে যেসব স্টুডেন্টরা পড়ছে তারপর তারা যদি ওখান থেকে বেরিয়ে কোনো জব না পায়, তো সেটা যথেষ্ট একটা হরিফিক কিন্তু ডেটা কিন্তু সামনে কিন্তু আসছে। দেখো, এইখানে আইআইটি বোম্বের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ জন কিন্তু আইআইটি বোম্বের মাধ্যমে কিন্তু প্লেসমেন্ট পেয়ে যায়। ঠিক আছে? এখানে বলা আছে যে 57% এরকম থাকে যারা অটোমেটিক্যালি আইআইটি বোম্বের জন্য প্লেসমেন্ট পেয়ে যায়। 12% এরকম স্টুডেন্ট থাকে প্রত্যেক বছর যারা হায়ার ডিগ্রির জন্য যায়, অর্থাৎ বিটেক কমপ্লিট করলে এমটেকের জন্য যায়। আর 10% এরকম থাকে যারা আইআইটি বোম্বের বাদ দিয়ে, মানে প্লেসমেন্ট বাদ দিয়েও অন্য অন্য কোথাও কিন্তু জবটা কিন্তু করে। ঠিক আছে? পাবলিক সার্ভিস মানে সিভিল সার্ভিসে এরকম 3%, 8%-এর কাছাকাছি সিভিল সার্ভিস জয়েন করে। আর 6%-এর কাছাকাছি এরকম রয়েছে যারা জবের জন্য কিন্তু ট্রাই করছে। এবং 2% থেকে 4% এরকম কাছাকাছি স্টুডেন্টকে পেয়ে যাবে যারা হচ্ছে স্টার্ট আপ, বা এখনো পর্যন্ত তারা ডিসাইড করে উঠতে পারেনি যে তারা কোন জবে কিন্তু যাবে। নাও, একটা জিনিস এখানে বলে দিই, এই যে ডেটা যেটা আইআইটি বোম্বে থেকে রিলিজ করা হয়েছে, এই ডেটা আসার পরে একটা জিনিস এখানে বুঝতেই পারছো যে বেশিরভাগ স্টুডেন্ট যারা প্লেসমেন্ট পায় তারাও কিন্তু পরবর্তীকালে জবটা কন্টিনিউ করে না, তারা স্টার্ট আপ কালচার দিকে এগোয়। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে একটা একটা রিপোর্ট বলি, আইআইটি বোম্বে থেকে বা আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাস, এইসব জায়গা থেকে যারা স্টুডেন্টরা বেরোয়, তারা তাদের বেশিরভাগ এখনকার যে পরিস্থিতি, তারা কিন্তু বেশিরভাগটাই কিন্তু স্টার্ট আপের দিকে কিন্তু ঝুঁকছে। তোমরা জানো ইন্ডিয়া ডেভেলপিং নেশনের দিকে এগোচ্ছে এবং পরবর্তীকালে ইন্ডিয়াতে অনেক বেশি গ্রোথ আসবে। তো তারা কিন্তু ছোটোখাটো প্রজেক্টে কাজ করতে থাকে এবং যখন প্রজেক্টটা ঠিকঠাক করে রান করে তখন কিন্তু ওটাকে কিন্তু তারা কিন্তু ফান্ডিং পেয়ে যায়।
এক্সাম্পল হিসেবে তুমি জোম্যাটোকে দেখে নাও, দীপিন্দর গোয়েল আইআইটি থেকে কিন্তু পাস করা, ভারত পেকে দেখে নাও, অশ্নির গ্রোভার, এরকম তুমি সবাইকে পেয়ে যাবে যারা বড় বড় কিন্তু স্টার্ট আপ কিন্তু পরবর্তীকালে বিল্ড করেছে। এবার যদি আইএলওর একটা ডেটা দেখি, আইএলওর ডেটা যেটা বলেছে যে ইন্ডিয়াতে বেশিরভাগ যে গ্র্যাজুয়েট যারা পড়াশুনো করছে, যারা এডুকেটেড রয়েছে, তারা কিন্তু জব পাচ্ছে না। এটা আইএলওর কিন্তু ডেটা, অর্থাৎ ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন, তারা কিন্তু ডেটা পাবলিশ করেছে, যেখানে বলছে যে আনএমপ্লয়মেন্ট রেট 18.4% হারে কিন্তু বাড়ছে, অর্থাৎ 18% হারে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু বাড়ছে। এখন একটা কোয়েশ্চেন, যেটা আইআইটি স্টুডেন্টরা কেন পাচ্ছে না? তাহলে নর্মাল স্টুডেন্টরা তো অনেক দূরের কথা, আইআইটি স্টুডেন্টরা পাচ্ছে না কেন? মেন রিজন যেটা বলা হচ্ছে যে এআই অটোমেশন এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা এসছে জানো, অটোমেশন এসে তোমরা জানো, এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে গ্লোবাল মার্কেটে কিন্তু একটা ক্রাইসিস চলছে, টেক সেক্টরে কিন্তু যথেষ্ট ক্রাইসিস চলছে। তোমরা জানো ইউএসএতে কিন্তু একটা টেকনিক্যাল ক্রাইসিস চলছিল, কিছুদিন আগে জাপানেও কিন্তু টেকনিক্যাল ক্রাইসিসের সামনাসামনি হয়েছে। তো বলা হচ্ছে যেটা যে হয়তো আগের যে 2-3 বছর সেখানে কিন্তু যথেষ্ট টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট একটা কিন্তু টাফ সিচুয়েশনের মধ্যে এগোবে, অর্থাৎ টেক ক্রাইসিস কিন্তু একটা আসতে চলেছে। তো যার জন্য এই মুহূর্তে বড় বড় কোম্পানিটা কিন্তু হায়ার করতে চাইছে না। এবং যেটা বলা হচ্ছে আইএম যেটা রয়েছে তোমরা জানো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারা একটা স্টাডি পাবলিশ করেছে, তারা সেখানে বলেছে যে এই মুহূর্তে কান্ট্রিতে এডুকেশন লেভেল কিন্তু যথেষ্ট হাই নেই, এবং এডুকেশন লেভেল হাই না থাকার জন্য জবলেস যেটা ব্যাপারটা সেটা কিন্তু কন্টিনিউয়াস বাড়ছে, অর্থাৎ আমাদের এডুকেশন লেভেলটা যেটা দরকার, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো দরকার সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখন কিন্তু কান্ট্রিতে নেই। তো যার জন্য আমাদের স্কিল অভাব হচ্ছে, অর্থাৎ স্কিল ক্রাইসিস চলছে, যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জবলেসনেস কান্ট্রিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে। গুগলে আমি সার্চ করেছিলাম যে জবলেস গ্রোথ ইন্ডিয়াতে কিরকম চলছে, তো সেখানে যেটা দেখাচ্ছে যে প্রায় 26.4 মিলিয়ন এরকম রয়েছে 2019 থেকে যদি দেখি, আর 2020-21 পর্যন্ত, তাহলে 26.4 মিলিয়ন পিপল কিন্তু আনএমপ্লয়মেন্ট কিন্তু ডিক্লাইন্ড হয়েছে, মানে কমেছে, ঠিক আছে। হোয়াইল আমরা যদি দেখি ইন্ডিয়াতে অ্যাডিশনালি কিন্তু 119 মিলিয়ন কিন্তু পিপলকে কিন্তু অ্যাড করা হয়নি, মানে এই ডেটাটা পাবলিশ করার সময় 119 মিলিয়ন পিপলকে বাদই দেওয়া হয়েছে, কারণ তারা এমনি নর্মাল পোটেনশিয়াল লেবার ফোর্সের মধ্যে পড়ে না, তো তাই জন্য তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে 26 মিলিয়ন ডিক্লাইন তো করেছে, কিন্তু 119 মিলিয়নকে ধরাই হয়নি, তাহলে সেগুলোকে ধরলে নিশ্চয়ই হয়তো নেগেটিভ কিছু রেজাল্ট পেতাম। যাই হোক, তো ইন্ডিয়াতে সিনারিও কিন্তু যথেষ্ট খারাপও রয়েছে, ঠিক আছে। এবার আমি যদি লাস্ট 2015 থেকে 5 এবং 2015-16 এই ডেটাটা যদি দেখি, সেখানে তুমি দেখতে পাবে উত্তরপ্রদেশ সব থেকে বেশি এমপ্লয়মেন্ট প্রোভাইড করেছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলকে দেখতে পাবে, তামিলনাড়ুকে দেখতে পাবে, বিহারকে দেখতে পাবে। এটা 2015-16 এবং 4-5-এর পিরিয়ডের কথা বলছি, সেই সময় এমপ্লয়মেন্ট রেট যথেষ্ট হাই ছিল, কিন্তু তারপর থেকে সিচুয়েশন যথেষ্ট বদলে যায়। এই মুহূর্তে যদি স্টেট ওয়াইজ আনএমপ্লয়মেন্ট রেট দেখা হয়, এই মুহূর্তে বলতে আমরা 2024-এ রয়েছি, তো 2020 থেকে 2023 পর্যন্ত আমরা যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখি, সেখানে পুরুচেরিতে দেখো 75.8%, এইভাবে তুমি দেখে আসো, বিহারে দেখো 46.6%, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো 17.4%। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট রেটটা কম থাকার কারণ কি? দেখো, ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্ট রেট কম থাকার কারণ, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মানুষ কিন্তু মাইগ্রেট করে অন্যান্য স্টেটে চলে যাচ্ছে, যেমন কর্ণাটকে অনেকে যায়, কেরালাতে যায়, তামিলনাড়ুতে যায়, অন্ধ্রপ্রদেশে যায়, এইসব জায়গায় কাজ করতে চলে যাচ্ছে। তো তাই জন্য এখানে আনএমপ্লয়মেন্ট রেট যেটা না, সেটা এক্স্যাক্ট আসে না। যেরকম বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে চলে আসে, সেরকম ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু বাইরের স্টেটগুলোতে কিন্তু কাজ করতে লোকে চলে যায়। তো মাইগ্রেশন প্রচুর পরিমাণে হওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে টোটাল রিপোর্ট কিন্তু থাকে না, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল রিপোর্ট কিন্তু নেই। সেই তুলনায় ইউপি, বিহার এইসব জায়গায় যদি দেখো, পপুলেশনও যথেষ্ট বেশি এবং আনএমপ্লয়মেন্ট রেটটাও কিন্তু তাই জন্য বেশি আছে। সো হোপফুলি বুঝতে পারলে যে বর্তমানে সিচুয়েশন কি রয়েছে। বর্তমানে ইন্ডিয়া কিন্তু জবলেস গ্রোথের দিকে এগোচ্ছে। জবলেস গ্রোথ মানে যেখানে এমপ্লয়মেন্ট নেই অথচ গ্রোথ আসছে, এরকম একটা ব্যাপারের দিকে এগোচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড একটা টেকনিক্যাল ক্রাইসিস কিন্তু চলছে, এবং তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন এই সমস্ত আসার কারণে হিউজ পরিমাণ কিন্তু একটা জব ক্রাইসিস কিন্তু সামনে আসতে চলেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে স্কিল। তো আমি বলবো যে স্কিল ডেভেলপমেন্টের উপরে বেশি জোর দাও, ঠিক আছে। পড়াশুনো নয়, থিওরিটিক্যাল নলেজ ইম্পর্টেন্ট, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের উপরে বেশি জোর দাও, প্র্যাকটিক্যাল নলেজকে ডেভেলপ করার চেষ্টা করো, স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করো, ঠিক আছে। যদি স্কিল ডেভেলপ করা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে এই জবলেস গ্রোথ যেটা সেটা কিন্তু আসবে না, আমরা দেখতে পাবো যে এমপ্লয়মেন্ট রেট কিন্তু যথেষ্ট বাড়বে। ফরেন কান্ট্রিতে যদি চলে যাই তো ওখানে কিন্তু স্কিলের উপরে বেশি জোর দেওয়া হয়,
ছোট থেকেই কিন্তু স্কিলগুলোকে ডেভেলপ করা হয়, কম্পিউটার, টাইপিং, এডিটিং, ভিডিওগ্রাফি, এইগুলোর উপরে কিন্তু স্কিলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করা হয়, কিন্তু যেটা বর্তমানে ইন্ডিয়াতে কিন্তু যথেষ্ট কম আছে। ঠিক আছে? সো হোপফুলি বুঝতে পারলে ভিডিওটা থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। তোমার কোনো ওপিনিয়ন থাকলে ভিডিওটা কিন্তু জানাতে ভুলবে না। আর যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাইছো তাহলে সেটাও কিন্তু জানিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।